নজর রাখবো পরবর্তী সংবাদে। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর অবশেষে প্রয়াত হয়েছেন বাম নেতা সমীর চক্রবর্তী। গতকাল তার মৃত্যু হয়েছে এবং প্রয়াত বাম নেতা সমীর চক্রবর্তীর বাড়িতে আজ গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং একই সঙ্গে টাউন প্রতাপগড়স্থিত তার বাড়িতে মরদেহে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী। কি বলছেন তিনি, শুনুন। না, প্রবীর চক্রবর্তী এবং ওনাদের ফ্যামিলির সাথে আমার অনেক আগের থেকে আমার পরিচয়। চেম্বারও যেতেন, পেশেন্ট হিসাবেও গেছেন, ওনার ফ্যামিলির সবাই আসতেন। এবং আমার যে দাদা ছিল, দাদার সাথে ওনাদের ঘনিষ্ঠতা ছিল। প্রায় আমাদের প্রিন্টিং প্রেস ছিল, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্রিন্টিং। সেখানে ওনারা যেতেন, লেখালেখি করতেন। তো আমার চেম্বারও মাঝে মাঝে এসে বসতেন, দেখতাম আমি পত্রিকা নিউজগুলো দেখতাম। অনেকদিন ধরে ওনার সাথে আমার পরিচয়, ফ্যামিলির সাথে পরিচয়। তো অত্যন্ত বয়স খুব বেশি একটা হামুর কিছু হয়নি, ওদের থেকে 1-2 বছরের বড়। যা শুনলাম ঘটনা কিভাবে ওনার কি সমস্যা হয়েছে, হাই ব্লাড সুগার ছিল এবং ওনার প্রোস্টেটেও সার্জারি হয়েছে। পরে বললো যে ইন্টেস্টাইনে ইনফেকশন হয়েছে, সার্জারি হয়েছে, ইন্টেস্টাইনে কিছুটা পার্ট ইন্টেস্টাইনের বাতিল হয়েছে, আইএলএসে শেষ নিঃশ্বাস নিতে। তো খুবই খারাপ লাগছে, বুঝতেই পারছো। ঈশ্বরের কাছে প্রার্থনা এবং পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য। কার্যত সমীর চক্রবর্তী বাম নেতা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গতকাল তার মৃত্যু হয়েছে এবং আজ তার দেহ আনা হয়েছে বাড়িতে এবং একই সঙ্গে দেহ আনার পর আজ রাজ্যের মুখ্যমন্ত্রী তার বাড়িতে গিয়েছেন এবং সেখানে গিয়ে পরিবার পরিজনদের প্রতি শোক জ্ঞাপন করেছেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।